দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমরা এক সেকেন্ড বন্ধ করো গানটা। তো চলো, আজকের মর্নিং থেকেই স্টার্ট করলাম। মর্নিং না, প্রায় 10:30 বাজে। সকাল থেকে উঠে মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে, আছে এখনো খাইনি। আর এইদিকে দেখো, বর কাজে বসে গেছে, আজকে ছুটির দিন। দেখেছ সকাল থেকে উঠে কত কাজ করে ছেলেটা। অন্যদিন ঘুমায় 10:30 অবধি, আজকে ভাবছে কি আমি একটু কাজ করি। যাই হোক, এইটা কি বলে এটাকে? ওয়ালম্যাট, ওয়াল স্টিকারটা কিনে রেখেছিল অনেক দিন ধরেই। তো সেইটাকে ওই আমাদের রান্নাঘরের দেয়ালটাতে লাগানোর ইচ্ছা ছিল আমাদের। এই দেয়ালটাতে লাগানোর ইচ্ছে ছিল। মানে এই দেয়ালটা কি হয়েছে বলতো, একদম আমার রান্নাঘরটা খুবই ছোট, তো সেই কারণে মানে কিছু গ্যাসে কিছু মানে প্রেশারের সিটি ফিটি দিলে অনেক সময় এই দেয়ালে এসে ঠিকরে ঠাকরে লাগে আর কি, এইরকম হয়। তো সেই কারণে আমার মানে বর অনেক দিন ধরেই বলছিল যে ওইটা ও পরিষ্কার মানে করে দেবে, লাগিয়ে দেবে কিছু। তো এটা কিনেছিল, ওটা ওর পছন্দ করে, আমিও জানতাম না। তার মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখো 10:30 বাজে, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, জানি না কতটা বেরোতে পারবো, যা গরম পড়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি কি করছি না করছি। আর এইদিকে দেখো, আমার বর ফার্স্টে হচ্ছে মাপ করে করে 3টে কেটে নিয়েছে। তো 3টেই আমাদের দেয়ালের জন্য ঠিক আছে, 3টেই লাগবে। তো এটা অনেকটা বড় রোল করা ছিল, অনেকটা দূর অবধি, মানে অনেকটা বড় ছিল, তো অতটা লাগেও নি লাস্ট অবধি। তো মোটামুটি দেয়ালটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তারপরে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আমার মেয়ের ফার্স্ট ছবি, ফার্স্ট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা পরে শেয়ার করছি। আগে এটা লাগিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন আছো তাদের বলি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা তো সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, তার জন্য তো মানে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, অনেক সকালে মানে প্রায় 7:30 পৌনে 8 মানে এরকম টাইমে উঠেছি। তো আমি মানে সকাল থেকে উঠে অনেক করেছি, ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে একটু এক্সারসাইজ করছিলাম। তো এক্সারসাইজ করে টোরে তারপরে একটু বললাম চা করলাম। চা করে ওর চা খাওয়াটা হয়ে গেছে। তো আমি চাটা খাইনি, আর চাটা অনেকক্ষণ পরে খাচ্ছি বলে দেখছি যে চাটা পুরো একদম ঠান্ডা জল হয়ে গেছে। তো আমার বেসিক্যালি আমার চা খাওয়ার কোনো নেশা নেই, কিন্তু আমার বরের আছে। ও থাকলে ও বাড়িতে সকালবেলা করে যেদিন সময় পায় সেদিন করে ও খায় চা। আর নর্মালি ছুটির দিনগুলো তো চা খাই, সেটা কথা নয়, কিন্তু আমি সেরকম নয় যে আমার সকাল বিকেল চা লাগবে, শুধু ওর জন্যই আমি খাই। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর এদিকে দেখো কেটে নিচ্ছে, আর আমি একটু বসে বসে অন্তত বিস্কিট দুটো খাই, চাটা না খাই। তো সেই কারণে আমি তাই খেয়ে নিচ্ছি। আর মেয়ে তো ঘুমাচ্ছে, তোমাদের যেটা বললাম, মেয়ে ঘুমাচ্ছে বলেই এই কাজটা আমি করতে পারছি, আর নাহলে করতে পারতাম না সিরিয়াসলি। আর যে কোনো কাজ দেখবে দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়, না তো একা একা হয় না। একা একা মানে কেউ একজন ধরলে তবে ওটা ভালোভাবে হয়ে যায়। তো ওই জন্য আমরা দুজন মিলেই করছিলাম। তো আমি বললাম যে তুমি করো, আমি একটু ভিডিও করি। তো ফার্স্টে একটুখানি ভিডিও করে নিয়ে তারপর বললাম যে ক্যামেরাটা তাহলে একটু বসিয়ে দিই, যদি হয় ভিডিওটা তাহলে ভিডিওটা করে দেখাবো। তো প্রথমে ছিল, তারপরে বললাম না ঠিক আছে করো। তো যাই হোক, ও তো বেশি করে না, ক্যামেরার সামনে আসে না, আমিই আসি। তো বললো ঠিক আছে করো। আর এই জায়গাটা কেন বলো তো ওই স্টিকারটা লাগাচ্ছি, তার কারণ হচ্ছে দেয়ালটা দেখছো কেমন নোংরা হয়ে যাচ্ছে দিন দিন। আর স্টিকার লাগালেও যে দেয়ালটা তারপর স্টিকার যখন তুলবো নোংরা হবে না সেটা কথা নয়, কিন্তু ওই মানে দেয়ালে ঠিকরে ঠিকরে জিনিসপত্রগুলো পড়েছে, তো সেগুলো দেখো কিরকম সাদা সাদা হয়ে গেছে ওই জায়গাটা, মানে খুব বাজে দেখায়। বা কিছু একটা যদি পড়ে, বিশেষ করে আমার প্রেশার কুকারে যখন সিটি মারি কিছুতে, তো খাবার দাবার করি। আর এখন তো মেয়ের জন্য প্রেশার কুকারটা প্রায়ই আমি ইউজ করি, মানে বেশিরভাগ খাবার আমি মেয়ের জন্য প্রেশার কুকারে করে নিই তাড়াতাড়ি করে। তো
তো ওই প্রেশার কুকারে সিটি মারলে না একটু জল বেশি এদিক ওদিক হয়ে গেলেই ওই একদম ঠিকরে একদম দেয়াল টেয়াল ভর্তি করে দেয়। তো এই কারণেই ওইটা মানে লাগিয়ে দিচ্ছে। তো লাগানোর পরে মোটামুটি ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না। তো ওই যেগুলো ফুলে ফুলে আছে সেগুলো দেখো ঠিক করে দিচ্ছে। আর আমি ধরছিলাম তো মানে একটা ওই ভেতরে থাকে না আঠা মতো, তো সেই কাগজটা খুলে নিলে ওপর থেকে আঠাটা ও মানে দেয়ালের গায়ে লেগে যায়। তো ব্যাপারটা ওই ওরকম করেই ও লাগালো। তো যাই হোক মোটামুটি ভালোই লাগছে, দেয়ালটা খারাপ লাগছে না। আমার তো ফার্স্টে মনে হচ্ছে কেমন একটা আটকা আটকা লাগছিল, কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছিল প্রথম দিন লাগানোর সময় আমার তাই মনে হচ্ছিল। তো এইদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এবার ও ব্রাশ ট্রাশ করাবো। আমি বলেছি বাবা কি লাগিয়েছে দেখবি চল, তো সঙ্গে সঙ্গে উঠে বসে পড়েছে। ভালো লাগছে সোনাই? হ্যাঁ ভালো লাগছে। আর এদিকেও ব্রাশ ফ্রাশ করে ওর বাবা গান চালিয়েছে, গান মানে ওই রাধে রাধে গানটাই ওকে চালায়। ও প্রত্যেকদিন ওই গানটা ছাড়া অন্য কোনো গান শোনে না। আমরা ফার্স্টে অন্য একটা গান শুনছিলাম, তো সেইটা শুনেও ও করবে না, ওই গানটা বন্ধ করো। ওর একটাই গান আছে রাধে রাধে, বারসানি বালি রাধে যে গানটা আছে, তো সেই গানটাই ও চালালে সেই গানটাতে ও ডান্স করে এরকম এরকম করে, বেশ সুন্দর করে ও নিজে নিজেই যে যেমন পারে তেমন করে। তা আমি ওকে মানে এদিক দিয়ে ক্যামেরা করছিলাম আর এদিক দিয়ে বলছিলাম এরকম এরকম কর, এরকম এরকম কর। তো সেরকম ও করছিল না, সে ও নিজে নিজেই করছিল। তো এইদিকে দেখো মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ের খাবার করে নিয়েছিলাম। তো ওকে আমি নর্মালি সকালের দিকটা একটু ডাল সেদ্ধ আর ওই ওটসের খিচুড়ি টাইপের বলতে পারো, তো সেইটা করেছিলাম, তো সেটাই খাওয়াচ্ছিলাম। আর এইদিকে দেখো সোনাইয়ের ফটো, এইটা আমাদের বাড়ির ফটো। মানে সোনাই যখন 4-5 মাস হয়েছে তখন সোনাইয়ের মানে বাবা মা সবাইকে কোলে নিয়ে সবাইকে ফটো তুলেছিলাম আমরা ঘরেতে। তো এইদিকে দেখো মায়ের কোলেতে সোনাই ঘরে আছে ফটো। আর দেখে বলছে আমার দিদিমা, আমার মামা কোথায়? মামা দাঁড়াও ও কি করছে তোমাদেরকে দেখাই। বাবা দিদিমার কোলে কে? কচি পাখি ওখানে হাত দেয় না, এখানে হাত দাও। দাদুর কোলে। ল্যাপটপটা পড়ে যাবে মা। নো যাও কি শোনাই। দাদুর নেরুটা ছোটবেলায় কেমন ছিল, সুন্দরী ছিল। চিন্তা করো, এখান থেকে মামাকে দেখে মামা করে চান্স দিচ্ছি। না দাদা এই ফটোটা মামা ভালো করে। আমি মামা করে রাখবো। এটা কি ধরনের ডাক তোর মামাকে? ও মামা মামা রে। দেখো সোনাইয়ের অন্নপ্রাশনের ফটো কয়েকটা দেখাচ্ছি। দেখো বর্ষা তখন কত ছোট ছিল। আর এটা অনিক দাদা সে বড় মাইমা তো আছে না, বড় মাইমার সঙ্গে দেখা হয়েছিল মনে আছে? বড় মাইমা তোকে ফুটি কিনে দিল, বড় মাইমার ছেলে তো অনিক দাদা। এইটা কার কোলে শোনাই? মায়ের কোলে। কত ভালোবাসছিল, মা তোকে ভালোবাসে। এটা বাবার কোলে। ভেরি গুড। বাবার কোলে। সবাই ছোট ছিল। এই দেখ বর্ষার ফটো, তোর বর্ষা দিদি আর রিক দাদার ফটো দেখছিস কি সুন্দর ফটোটা উঠেছে, দারুণ ফটোটা উঠেছে। তুই কোথায়? তুই বলছে রিক দাদা তুই কোথায়? রিক দাদা তো বাড়িতে, যাবো তো আমরা। চিন্তা করো, ওর ফটোগুলো দেখছে আর রিক দাদা করে চেঁচাচ্ছে। দেখবি আয়। বর্ষা দিদি দেখ তোর এইখানটা সাজিয়েছিল খুব সুন্দর। রিক দাদা আছে দেখ। বাবা রিক দাদা স্টাইল দেখেছিস, একদম হিরো হয়ে গেছে রিক দাদা। এই ছবিটা পাঠাবো না। কত বড় হয়ে গেছে রিক দাদা, এখন তোর মতো হয়ে গেছে, তখন ছিল। দেখো এটা আমার মেয়ের প্রথম দিন, ফার্স্ট দিন, একটা দিনও কাটেনিও, কয়েক মানে 1 ঘন্টাও হয়নি নাকি তখন।
1 ঘন্টাও হয়নি, জাস্ট মানে কয়েক মিনিট আগে তুমি কেন হয়েছে। এত দুষ্টুমি তারপর করো? এই ফটোটা ওর একদম ফার্স্টে। তারপরের ফটোটা দেখো, তারপরের ফটোটা ওর বাবার কোলে। এটা বাড়ি চলে এসেছিলাম 3 দিন 4 দিন পরের ফটো, তখন তো ফটো তুলতে দেয়নি নার্সিংহোমে। এই কুচু কুচু কোনা, হুদু হুদু কোনা। আমার পাখি। এটা কার কোলে? দিদিমার কোলে। এই ছোট্ট পুরো একদম উঠাই খাই যাওয়াটা পুরো ঠাকুমার মুখ লাগছিল পুরো এর আগে। নিনু নিনু, এইটা কার কোলে? দেখতে শোনাই, চিনতে পারছিস? তাই করে বলো। কার কোলে তুই বল? ঠাম্মি। হ্যাঁ, কোথায় ছিল? ঠাম্মি গেছিল তো তখন মামার বাড়িতে, তোর মামার বাড়িতে গেছিল ঠাম্মি। হাবু কবি সুকান্ত গালে হাত দিয়ে মুছছে। আমার সুকান্ত